হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপির প্রতিটি ফ্রেজাল ভার্ব বা ফ্রেজের বাংলা অর্থ এবং একটি করে বাক্য সমেত উদাহরণ দেখে নেব, যেগুলো মনে হচ্ছে যে এই ফ্রেজাল ভার্বগুলি করলে তোমাদের আর পরবর্তীতে কোনো অসুবিধা হবে না। ডাব্লিউবিপিতে কিন্তু এর বাইরে একটা ফ্রেজাল ভার্বও থাকবে না, এটা আমার গ্যারেন্টি। তো চলো ডাইরেক্টলি ক্লাসটা শুরু করি আজকে। নাম্বার 1, অ্যাক্ট এগেনস্ট, অর্থাৎ বিরোধিতা করা বা প্রতিবাদ করা বা প্রতিরোধ করা। এখানে একটা উদাহরণ যদি বলি, দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাক্ট এগেইনস্ট করাপশন, অর্থাৎ সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল। নেক্সট নাম্বার 2, অ্যাক্ট ফর, অর্থাৎ প্রতিনিধিত্ব করা বা কারো পক্ষে কাজ করা। উদাহরণ যদি বলি, দ্য লয়ার উইল অ্যাক্ট ফর দ্য কোম্পানি ইন কোর্ট, অর্থাৎ আইনজীবী আদালতে কোম্পানির পক্ষ থেকে কাজ করবেন। নেক্সট নাম্বার 3, অ্যাক্ট ফ্রম, অর্থাৎ কোনো কারণে বা অনুভূতি থেকে কাজ করা। উদাহরণস্বরূপ বলতে পারি, শি অ্যাক্টেড ফ্রম কাইন্ডনেস হোয়েন শি হেল্পড দ্য পোর ম্যান, অর্থাৎ তিনি দরিদ্র মানুষটিকে সাহায্য করার সময় দয়ার বশে কাজ করেছিলেন। নেক্সট নাম্বার 4, অ্যাক্ট অন, অর্থাৎ কোনো পরামর্শ, আদেশ বা তথ্য অনুযায়ী কাজ করা। উদাহরণ দিতে পারি, হি অ্যাক্টেড অন হিজ ডক্টরস অ্যাডভাইস, অর্থাৎ সে তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করেছিল। নেক্সট নাম্বার 5, অ্যাক্ট আন্ডার, অর্থাৎ কোনো নিয়ম, চাপ বা পরিস্থিতির অধীনে কাজ করা। এখানে বলতে পারি, দ্য সোলজার্স অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার্স অফ দেয়ার কমান্ডার, অর্থাৎ সৈন্যরা তাদের কমান্ডারের আদেশের অধীনে কাজ করেছিল। নেক্সট নাম্বার 6, অ্যাক্ট আপ টু, অর্থাৎ কোনো নীতি বা প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করা। তো এখানে বলতে পারি, হি অলওয়েজ অ্যাক্টস আপ টু হিজ প্রমিস, অর্থাৎ সে সবসময় তার প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আচরণ করে। নেক্সট নাম্বার 7, অ্যাক্ট আপন, অর্থাৎ কোনো নির্দেশ বা তথ্যের ভিত্তিতে কাজ করা। তো এখানে আমরা বলতে পারি, এটা কিন্তু দেখো অ্যাক্ট আপন আর অ্যাক্ট অন কিন্তু একই কথা, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি, দ্য পুলিশ অ্যাক্টেড আপন দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য উইটনেস, অর্থাৎ সাক্ষীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিল। নেক্সট নাম্বার 1, আমরা সেকেন্ড পার্টে চলে আসছি। আস্ক আফটার, অর্থাৎ কারো খোঁজ খবর নেওয়া। তো এখানে বলতে পারি, হি আস্কড আফটার ইয়োর হেলথ, অর্থাৎ সে তোমার স্বাস্থ্যের খোঁজ নিল। নেক্সট আস্ক ফর, তো আস্ক ফর মানে চাওয়া বা অনুরোধ করা। তো এখানে বলতে পারি, শি আস্কড ফর আ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ সে এক গ্লাস পানি চাইল বা জল চাইল। নেক্সট নাম্বার 3, ব্যাক ডাউন, অর্থাৎ মত পরিবর্তন করা বা আত্মসমর্পণ করা। তো এখানে বলতে পারি, হি নেভার ব্যাকস ডাউন ফ্রম হিজ ডিসিশনস, অর্থাৎ সে কখনও নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে না। নেক্সট নাম্বার 4, ব্যাক আউট, ব্যাক আউটের অর্থ অঙ্গীকার থেকে সরে আসা বা পিছু হটা। তো এখানে আমরা বলতে পারি, হি ব্যাকড আউট অফ দ্য ডিল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অর্থাৎ শেষ মুহূর্তে সে চুক্তি থেকে সরে এলো। নেক্সট নাম্বার 5, ব্যাক আপ, তো ব্যাক আপ কথার অর্থ হচ্ছে সহায়তা করা বা সমর্থন করা। তো এখানে আমরা বলতে পারি, আই উইল ব্যাক আপ ইয়োর প্ল্যান, অর্থাৎ আমি তোমার পরিকল্পনাকে সমর্থন করব। নেক্সট নাম্বার 6, বিয়ার আ হ্যান্ড, মানে সাহায্য করা। তো এখানে আমরা বলতে পারি, প্লিজ বিয়ার আ হ্যান্ড ইন দিস ওয়ার্ক, অর্থাৎ অনুগ্রহ করে এই কাজে সাহায্য করুন। নেক্সট নাম্বার 7, বিয়ার অ্যাওয়ে, অর্থাৎ জয়ী হওয়া বা পুরস্কার পাওয়া। তো এখানে আমরা বলতে পারি, শি বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ, অর্থাৎ সে প্রথম পুরস্কার জিতে নিল। নেক্সট নাম্বার 8, বিয়ার ডাউন, অর্থাৎ আক্রমণ করে পরাস্ত করা। তো এখানে আমরা বলতে পারি, দ্য আর্মি বোর ডাউন দ্য অ্যানিমিজ, অর্থাৎ সেনারা শত্রুদের পরাস্ত করল। নেক্সট নাম্বার 9, বিয়ার ইন মাইন্ড, অর্থাৎ মনে রাখা। তো বলতে পারি, বিয়ার ইন মাইন্ড দ্যাট সাকসেস নিডস হার্ড ওয়ার্ক, অর্থাৎ মনে রেখো সাফল্যের জন্য কঠোর পরিশ্রম দরকার। নেক্সট নাম্বার 10, বিয়ার অফ, অর্থাৎ দূরে সরিয়ে নেওয়া। তো এখানে বলতে পারি, হি বোর অফ দ্য হেভি বক্স ফ্রম দ্য রোড, অর্থাৎ সে রাস্তায় থেকে ভারী বাক্সটি সরিয়ে নিল। নেক্সট নাম্বার 11, বিয়ার অন, তো বিয়ার অন কথার অর্থ হচ্ছে সম্পর্ক থাকা বা প্রভাব ফেলা। তো এখানে আমরা বলতে পারি, দ্য ডিসিশন উইল বিয়ার অন আওয়ার ফিউচার, অর্থাৎ এই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। নেক্সট নাম্বার 12, বিয়ার আউট, তো বিয়ার আউট কথার অর্থ হচ্ছে সত্য বলে প্রমাণ করা। তো
তো এখানে বলতে পারি দ্য উইটনেস বোর আউট হিজ স্টেটমেন্ট, অর্থাৎ সাক্ষী তার বক্তব্যকে সত্য প্রমাণ করলো। নেক্সট নাম্বার 13, বিয়ার আপ। তো বিয়ার আপের অর্থ হচ্ছে ধৈর্য ধরা বা সাহস রাখা। তো এর অর্থ আমরা যদি বলি এক্সাম্পল, শি বোর আপ ওয়েল আফটার দ্য ট্র্যাজেডি। তো এর অর্থ হচ্ছে দুর্ঘটনার পর সে সাহসের সঙ্গে দাঁড়ালো। নেক্সট নাম্বার 14, বিয়ার আপ অন, অর্থাৎ নির্ভর করা বা সমর্থন করা। তো এখানে বলতে পারি উই ক্যান বিয়ার আপ অন আওয়ার ফ্রেন্ডস ইন ট্রাভেল, অর্থাৎ আমরা বিপদে আমাদের বন্ধুদের উপর নির্ভর করতে পারি। নেক্সট নাম্বার 15, বিয়ার উইথ, অর্থাৎ সহ্য করা। তো এখানে এক্সাম্পল বলতে পারি প্লিজ বিয়ার উইথ মাই মিস্টেকস, অর্থাৎ অনুগ্রহ করে আমার ভুলগুলো ক্ষমা করবেন। নেক্সট নাম্বার 16, বিলং টু, অর্থাৎ কারো বা কিছুর অন্তর্গত হওয়া। তো এখানে এক্সাম্পল বলতে পারি দিস হাউস বিলংস টু মাই আঙ্কেল, অর্থাৎ এই বাড়িটি আমার কাকার। নেক্সট নাম্বার 17, বিলং উইথ, অর্থাৎ একসাথে মানানসই হওয়া। তো এখানে আমরা বলতে পারি এক্সাম্পল দিস বুক বিলংস উইথ দ্য আদার্স অন দ্য শেলফ, অর্থাৎ এই বইটি তাকের অন্য বইগুলোর সঙ্গে মানায়। নেক্সট নাম্বার 18, ব্লো অ্যাওয়ে, অর্থাৎ উড়িয়ে দেওয়া। তো এখানে বলতে পারি দ্য স্ট্রং উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য পেপার্স, অর্থাৎ তীব্র বাতাস কাগজগুলোকে উড়িয়ে দিল। নেক্সট নাম্বার 19, ব্লো ডাউন, অর্থাৎ ভেঙে ফেলা বা ফেলে দেওয়া। তো এখানে বলতে পারি দ্য স্টর্ম ব্লিউ ডাউন মেনি ট্রিজ, অর্থাৎ ঝড় অনেক গাছ ফেলে দিল। নেক্সট নাম্বার 20, ব্লো ইন, অর্থাৎ হঠাৎ চলে আসা। তো এখানে বলতে পারি এক্সাম্পল হি ব্লিউ ইন উইদাউট এনি নোটিস, অর্থাৎ সে কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলো। নেক্সট নাম্বার 21, ব্লো অফ, অর্থাৎ উড়িয়ে দেওয়া বা গুরুত্ব না দেওয়া। তো এখানে এক্সাম্পল বলবো হি ব্লিউ অফ মাই অ্যাডভাইস, অর্থাৎ সে আমার পরামর্শকে গুরুত্ব দিল না। নেক্সট নাম্বার 22, ব্লো আউট, অর্থাৎ নিভিয়ে ফেলা। তো এখানে আমরা এক্সাম্পল বলতে পারি দ্য উইন্ড ব্লিউ আউট দ্য ক্যান্ডেল, অর্থাৎ হাওয়া মোমবাতি নিভিয়ে দিল। নেক্সট নাম্বার 23, ব্লো ওভার, মানে শান্ত হয়ে যাওয়া বা কেটে যাওয়া। তো এখানে এক্সাম্পল বলতে পারি দ্য কোয়ারেল সুন ব্লিউ ওভার, অর্থাৎ বিবাদ দ্রুত মিটে গেল। নেক্সট নাম্বার 24, ব্লো আপ, অর্থাৎ বিস্ফোরণ ঘটানো। তো এখানে বলবো দ্য টেররিস্টস ব্লিউ আপ দ্য বিল্ডিং, অর্থাৎ সন্ত্রাসীরা ভবনটি উড়িয়ে দিল। নেক্সট নাম্বার 25, ব্রেক অ্যাওয়ে, অর্থাৎ আলাদা হয়ে যাওয়া বা পালানো। তো এখানে বলতে পারি দ্য থিফ ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ, অর্থাৎ চোর পুলিশ থেকে পালিয়ে গেল। নেক্সট নাম্বার 26, ব্রেক ডাউন, অর্থাৎ ভেঙে পড়া, সেটা যন্ত্র হতে পারে বা মানুষও হতে পারে, ভেঙে পড়া। তো এখানে বলতে পারি দ্য কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে, অর্থাৎ গাড়িটি পথে নষ্ট হয়ে গেল। নেক্সট নাম্বার 27, ব্রেক ফোর্থ, অর্থাৎ হঠাৎ প্রকাশ পাওয়া। তো এখানে এক্সাম্পল বলতে পারি হি ব্রোক ফোর্থ ইনটু লাফটার, অর্থাৎ সে হঠাৎ হাসিতে ফেটে পড়লো, মানে প্রকাশ ঘটালো আর কি। নেক্সট এবারে আমরা পরের পার্টে চলে যাচ্ছি। নাম্বার 1, ব্রেক ইনটু। তো ব্রেক ইনটু কথার অর্থ হচ্ছে জোর করে প্রবেশ করা। তাহলে বলতে পারি দ্য থিভস ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট নাইট, অর্থাৎ চোরেরা রাতে বাড়িতে জোর করে ঢুকলো। নেক্সট নাম্বার 2, ব্রেক অফ, অর্থাৎ বন্ধ করা বা ছিন্ন করা। তো এখানে এক্সাম্পল বলতে পারি দে ব্রোক অফ দ্য টক্স সাডেনলি, অর্থাৎ তারা হঠাৎ আলোচনা বন্ধ করলো। নেক্সট নাম্বার 3, ব্রেক আউট, অর্থাৎ হঠাৎ শুরু হওয়া। তো ব্রেক আউট আমরা এক্সাম্পল দিতে পারি এ ফায়ার ব্রোক আউট ইন দ্য মার্কেট, অর্থাৎ বাজারে আগুন লেগে গেল। নেক্সট নাম্বার 4, ব্রেক থ্রু, অর্থাৎ বাধা অতিক্রম করা। তো এখানে এক্সাম্পল বলবো দ্য সোলজার্স ব্রোক থ্রু দ্য এনিমি লাইন, অর্থাৎ সৈন্যরা শত্রুর প্রতিরক্ষা ভেদ করলো। নেক্সট নাম্বার 5, ব্রেকআপ, অর্থাৎ ভেঙে যাওয়া বা ছুটি হওয়া। তো বলতে পারি দ্য মিটিং ব্রোক আপ অ্যাট 5 PM, অর্থাৎ বৈঠক বা মিটিং বিকেল 5টায় শেষ হলো। নেক্সট নাম্বার 6, ব্রেক উইথ, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করা। তো এক্সাম্পল বলবো হি ব্রোক উইথ হিজ ওল্ড ফ্রেন্ডস, অর্থাৎ সে তার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। নেক্সট নাম্বার 7, ব্রিং অ্যাবাউট, মানে ঘটানো বা সৃষ্টি করা। তাহলে এক্সাম্পল বলতে পারি দ্য নিউ ল ব্রট অ্যাবাউট মেনি চেঞ্জেস, অর্থাৎ নতুন আইন অনেক পরিবর্তন ঘটিয়েছে। নেক্সট নাম্বার 8, ব্রিং ডাউন, অর্থাৎ পতন ঘটানো।
তো এখানে এক্সাম্পল বলতে পারি দ্য অপোজিশন ওয়ান্টস টু ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট, অর্থাৎ বিরোধীরা সরকারকে পতিত করতে চায়। নেক্সট নাম্বার 9, ব্রিং ফোর্থ অর্থাৎ প্রকাশ করা বা উত্থাপন করা। তাহলে এখানে এক্সাম্পল বলতে পারি দ্য ডিসকাশন ব্রট ফোর্থ মেনি নিউ আইডিয়াস, অর্থাৎ আলোচনায় অনেক নতুন ধারণা উঠে এলো। নেক্সট নাম্বার 10, ব্রিং ইন অর্থাৎ চালু করা বা উপার্জন করা। এখানে এক্সাম্পল বলতে পারি দ্য কোম্পানি ব্রট ইন আ নিউ পলিসি, এখানে মানে হচ্ছে কোম্পানি একটি নতুন নীতি চালু করলো। নেক্সট নাম্বার 11, ব্রিং অফ অর্থাৎ সফলভাবে সম্পন্ন করা। তো এখানে এক্সাম্পল বলবো হি ব্রট অফ দ্য ডিফিকাল্ট টাস্ক ভেরি ওয়েল, অর্থাৎ সে কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করলো। নেক্সট নাম্বার 12, ব্রিং অন অর্থাৎ ঘটানো বা ডেকে আনা। তাহলে এক্সাম্পল বলবো ওভার রেটিং ব্রট অন হিজ ইলনেস, অর্থাৎ ওভার ইটিং ব্রট অন হিজ ইলনেস, অর্থাৎ অতিরিক্ত খাওয়া তার অসুস্থতা ডেকে এনেছিল। নেক্সট নাম্বার 13, ব্রিং আউট অর্থাৎ প্রকাশ করা বা বাজারে আনা। তাহলে এখানে এক্সাম্পল বলতে পারি দ্য অথার ব্রট আউট আ নিউ বুক, অর্থাৎ লেখক একটি নতুন বই প্রকাশ করলেন। নেক্সট নাম্বার 14, ব্রিং রাউন্ড অর্থাৎ জ্ঞান ফিরিয়ে আনা বা রাজি করানো। তাহলে এখানে এক্সাম্পল বলতে পারি দ্য ডক্টর ব্রট দ্য পেশেন্ট রাউন্ড, অর্থাৎ ডাক্তার রোগীর জ্ঞান ফিরিয়ে আনলেন। নেক্সট নাম্বার 15, ব্রিং টু লাইট অর্থাৎ প্রকাশ্যে আনা, অর্থাৎ আমরা এক্সাম্পল বলতে পারি দ্য রিপোর্ট ব্রট টু লাইট দ্য হিডেন ফ্যাক্টস, মানে প্রতিবেদনটি গোপন তথ্য প্রকাশ্যে আনলো। নেক্সট নাম্বার 16, বার্স্ট ফোর্থ। তো বার্স্ট ফোর্থের অর্থ হচ্ছে হঠাৎ ফেটে বেরোনো। তাহলে বলতে পারি দ্য ফ্লাওয়ার্স বার্স্ট ফোর্থ ইন স্প্রিং, অর্থাৎ বসন্তে ফুলগুলো হঠাৎ ফুটে উঠল। নেক্সট নাম্বার 17, বার্স্ট ইন অর্থাৎ হঠাৎ ঢুকে পড়া। তাহলে এখানে বলতে পারি হি বার্স্ট ইন উইদাউট নকিং, অর্থাৎ সে না ঢুকেই হঠাৎ ঢুকে পড়ল। নেক্সট নাম্বার 18, বার্স্ট ইনটু অর্থাৎ হঠাৎ করে কান্না হাসি ইত্যাদি শুরু করা, এটা হচ্ছে বার্স্ট ইনটু। তাহলে বলতে পারি শি বার্স্ট ইনটু টিয়ার্স, অর্থাৎ সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। নেক্সট নাম্বার 19, বার্স্ট আউট অর্থাৎ হঠাৎ বলে ফেলা বা হঠাৎ শুরু হওয়া। তাহলে এক্সাম্পল বলতে পারি হি বার্স্ট আউট লাফিং, অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। নেক্সট নাম্বার 20, বার্স্ট আপন। তো বার্স্ট আপন মানে হচ্ছে হঠাৎ এসে পড়া বা আকস্মিকভাবে প্রকাশ পাওয়া। তাহলে এখানে এক্সাম্পল বলবো এ স্টর্ম বার্স্ট আপন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে হঠাৎ ঝড় এসে পড়ল। নেক্সট নাম্বার 21, কল ফর মানে দাবি করা বা প্রয়োজন হওয়া। তাহলে এক্সাম্পল বলতে পারি দ্য সিচুয়েশন কলস ফর ইমিডিয়েট অ্যাকশন, অর্থাৎ এই পরিস্থিতি তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করে। নেক্সট নাম্বার 22, কল ইন মানে ডাকানো বা ভিতরে আনা। তাহলে আমরা এক্সাম্পল বলতে পারি দ্য ম্যানেজার কল্ড ইন দ্য ওয়ার্কার্স, অর্থাৎ ম্যানেজার কর্মীদের ভিতরে ডাকলেন। নেক্সট নাম্বার 23, কল অফ মানে বাতিল করা। তাহলে এখানে এক্সাম্পল বলবো দে কল্ড অফ দ্য স্ট্রাইক, অর্থাৎ তারা ধর্মঘট বাতিল করলো। নেক্সট নাম্বার 24, কল অন মানে দেখা করা বা পরিদর্শন করা। তাহলে এক্সাম্পল বলবো আই উইল কল অন মাই ফ্রেন্ড টুমরো, মানে আমি কাল আমার বন্ধুর সঙ্গে দেখা করব। নেক্সট নাম্বার 25, কল আউট মানে ডাকাডাকি করা বা চিৎকার করা। তাহলে এখানে এক্সাম্পল বলবো হি কল্ড আউট ফর হেল্প, মানে সে সাহায্যের জন্য চিৎকার করলো। নেক্সট নাম্বার 26, কল ওভার। তো কল ওভার মানে হচ্ছে নাম ধরে ডাকা বা তালিকা পড়া। এখানে বলতে পারি এক্সাম্পল দ্য টিচার কল্ড ওভার দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক ছাত্রদের নাম ধরে ডাকলেন। নেক্সট নাম্বার 27, কল আপ অর্থাৎ ফোন করা বা সেনায় ডাকা, ঠিক আছে, মানে সেনাবাহিনীতে ডাকা আর কি। তো এক্সাম্পল বলতে পারি হি কল্ড আপ হিজ ব্রাদার লাস্ট নাইট, অর্থাৎ সে গত রাতে তার ভাইকে ফোন করেছিল। এবার আমরা পরের পার্টে চলে যাচ্ছি। প্রথমেই আছে নাম্বার 1, কল আপন অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আহ্বান করা বা অনুরোধ করা। এক্সাম্পল বলতে পারি দ্য টিচার কল্ড আপন দ্য স্টুডেন্টস টু বি অনেস্ট, অর্থাৎ শিক্ষক ছাত্রদের সৎ হতে আহ্বান জানালেন। নেক্সট নাম্বার 2,
ক্যারি অ্যাবাউট অর্থাৎ সঙ্গে ঘোরা। তো এক্সাম্পল বলবো হি অলওয়েজ ক্যারিজ অ্যাবাউট আ নোটবুক, অর্থাৎ সে সবসময় একটি খাতা সঙ্গে ঘোরে। নেক্সট নাম্বার 3, ক্যারি অ্যাওয়ে অর্থাৎ আবেগে ভেসে যাওয়া বা মুগ্ধ হওয়া। তো এখানে আমরা এক্সাম্পল বলতে পারি শি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই দ্য মিউজিক, অর্থাৎ সে সঙ্গীতে মুগ্ধ হয়ে গেল। নেক্সট নাম্বার 4, ক্যারি অফ অর্থাৎ জিতে নেওয়া বা সফলভাবে সম্পন্ন করা। এক্সাম্পল বলতে পারি শি ক্যারিড অফ দ্য প্রাইজ ইজিলি, অর্থাৎ সে সহজেই পুরস্কার জিতে নিল। নেক্সট নাম্বার 5, ক্যারি অন অর্থাৎ চালিয়ে যাওয়া। এখানে এক্সাম্পল বলতে পারি হি ক্যারিড অন হিজ স্টাডিজ ডিসপাইট ডিফিকাল্টিজ, অর্থাৎ কষ্ট সত্ত্বেও সে পড়াশোনা চালিয়ে গেল। নেক্সট নাম্বার 6, ক্যারি আউট অর্থাৎ সম্পন্ন করা বা বাস্তবায়ন করা। তো এক্সাম্পল বলতে পারি দ্য সায়েন্টিস্টস ক্যারিড আউট মেনি এক্সপেরিমেন্টস, অর্থাৎ বিজ্ঞানীরা অনেক পরীক্ষা সম্পন্ন করলেন। নেক্সট নাম্বার 7, ক্যারি থ্রু অর্থাৎ সফলভাবে শেষ করা বা টিকিয়ে রাখা। এখানে এক্সাম্পল বলবো হিজ কারেজ ক্যারিড হিম থ্রু দ্য ক্রাইসিস, অর্থাৎ তার সাহস তাকে সংকট পার হতে সাহায্য করলো, ক্যারি থ্রু। নেক্সট নাম্বার 8, কাস্ট অ্যাবাউট অর্থাৎ খুঁজে বেড়ানো বা চেষ্টা করা। কাস্ট অ্যাবাউটের আমরা এক্সাম্পল যদি বলি হি কাস্ট অ্যাবাউট ফর আ সলিউশন, অর্থাৎ সে একটি সমাধান খুঁজে বেড়ালো। নেক্সট নাম্বার 9, কাস্ট অ্যাসাইড অর্থাৎ ফেলে দেওয়া বা ত্যাগ করা। তাহলে বলতে পারি হি কাস্ট অ্যাসাইড ওল্ড হ্যাবিটস, অর্থাৎ সে পুরনো অভ্যাসগুলো ত্যাগ করলো। নেক্সট নাম্বার 10, কাস্ট অ্যাওয়ে অর্থাৎ ফেলে দেওয়া বা নির্বাসিত করা। এক্সাম্পল বলতে পারি দ্য সেলার্স ওয়্যার কাস্ট অ্যাওয়ে অন অ্যান আইল্যান্ড, অর্থাৎ নাবিকরা এক দ্বীপে নির্বাসিত হলো। নেক্সট নাম্বার 11, কাস্ট ডাউন অর্থাৎ মন খারাপ করা বা হতাশ হওয়া। এক্সাম্পল বলতে পারি শি ওয়াজ কাস্ট ডাউন বাই দ্য ব্যাড নিউজ, অর্থাৎ খারাপ খবর শুনে সে হতাশ হয়ে পড়ল। নেক্সট নাম্বার 12, কাস্ট ইনটু অর্থাৎ নিক্ষেপ করা। এক্সাম্পল বলতে পারি দ্য থিফ ওয়াজ কাস্ট ইনটু প্রিজন, অর্থাৎ চোরকে কারাগারে নিক্ষেপ করা হলো। নেক্সট নাম্বার 13, কাস্ট অফ অর্থাৎ ত্যাগ করা বা মুক্তি পাওয়া। এখানে এক্সাম্পল বলবো শি কাস্ট অফ হার ওল্ড ক্লথস, অর্থাৎ সে তার পুরনো কাপড় ফেলে দিল। নেক্সট নাম্বার 14, কাস্ট আউট অর্থাৎ বের করে দেওয়া বা বিতাড়িত করা। এক্সাম্পল বলতে পারি দে কাস্ট আউট দ্য ইভিল স্পিরিট, অর্থাৎ তারা অশুভ আত্মাকে বিতাড়িত করলো। নেক্সট নাম্বার 15, ক্যাচ অন অর্থাৎ জনপ্রিয় হয়ে ওঠা বা বোঝা। তো এক্সাম্পল বলবো দ্য নিউ সং সুন কট অন উইথ দ্য ইউথ, অর্থাৎ নতুন গানটি দ্রুত যুবকদের মধ্যে ছড়িয়ে পড়ল। ক্যাচ অন অর্থাৎ জনপ্রিয় হয়ে ওঠা বা ছড়িয়ে পড়া বা বোঝা যাইব। নেক্সট নাম্বার 16, ক্যাচ আপ উইথ অর্থাৎ ধরে ফেলা বা সমকক্ষ হওয়া। এখানে বলতে পারি হি র্যান ফাস্ট টু ক্যাচ আপ উইথ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ সে তার বন্ধুদের ধরতে দ্রুত দৌড়ালো। নেক্সট নাম্বার 17, ক্লিয়ার অফ অর্থাৎ চলে যাওয়া বা সরে যাওয়া। তো এখানে এক্সাম্পল বলতে পারি দ্য বয়েজ ক্লিয়ার্ড অফ হোয়েন দ্য পুলিশ কেম, অর্থাৎ পুলিশ এলে ছেলেরা সরে গেল। নেক্সট নাম্বার 18, ক্লিয়ার আউট অর্থাৎ পরিষ্কার করা বা খালি করা। তো এখানে এক্সাম্পল আমরা বলতে পারি উই ক্লিয়ার্ড আউট দ্য ওল্ড স্টোর রুম, অর্থাৎ আমরা পুরনো স্টোর রুম খালি করলাম। নেক্সট নাম্বার 19, ক্লিয়ার আপ অর্থাৎ সমাধান করা বা আবহাওয়া পরিষ্কার হওয়া। তো এখানে বলতে পারি দ্য টিচার ক্লিয়ার্ড আপ দ্য কনফিউশন, অর্থাৎ শিক্ষক বিভ্রান্তি দূর করলেন। নেক্সট নাম্বার 20, ক্লোজ ডাউন অর্থাৎ স্থায়ীভাবে বন্ধ করা। তাহলে এখানে এক্সাম্পল বলতে পারি দ্য ফ্যাক্টরি ক্লোজ ডাউন লাস্ট ইয়ার, মানে কারখানাটি গত বছর স্থায়ীভাবে বন্ধ হয়েছিল। নেক্সট নাম্বার 21, ক্লোজ ইন অর্থাৎ ঘিরে ফেলা বা কাছে আসা। এখানে এক্সাম্পল বলতে পারি ডার্কনেস ক্লোজড ইন কুইকলি, অর্থাৎ অন্ধকার দ্রুত ঘিরে ফেলল। নেক্সট নাম্বার 22, ক্লোজ আপ অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া বা ফাঁক বন্ধ করা। এক্সাম্পল বলবো দ্য ওন্ড ক্লোজড আপ ইন আ ফিউ ডেজ, অর্থাৎ কয়েকদিনের মধ্যে ক্ষত বন্ধ হয়ে গেল। নেক্সট নাম্বার 23, ক্লোজ উইথ অর্থাৎ প্রস্তাব মেনে নেওয়া বা লড়াই করা।
তাহলে এখানে এক্সাম্পল বলতে পারি হি ক্লোজড উইথ দ্য এনিমি ব্রেভলি, অর্থাৎ সে সাহসের সঙ্গে শত্রুর সঙ্গে লড়াই করলো। নেক্সট নাম্বার 24, কাম অ্যাবাউট অর্থাৎ ঘটানো বা ঘটতে থাকা। তাহলে এখানে এক্সাম্পল বলবো হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, অর্থাৎ দুর্ঘটনাটি কিভাবে ঘটলো। নেক্সট নাম্বার 25, কাম অ্যাক্রস অর্থাৎ হঠাৎ পাওয়া বা দেখা হওয়া। তাহলে এখানে আমরা এক্সাম্পল বলতে পারি আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে, অর্থাৎ আমি গতকাল এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলাম। নেক্সট নাম্বার 26, কাম বাই অর্থাৎ পাওয়া বা হাতে আসা। তাহলে আমরা বলতে পারি এক্সাম্পল গুড জবস আর হার্ড টু কাম বাই দিস ডেজ, অর্থাৎ আজকাল ভালো চাকরি পাওয়া কঠিন। নেক্সট নাম্বার 27, কাম ডাউন অর্থাৎ নেমে আসা বা ভেঙে পড়া। তাহলে বলতে পারি দ্য ওল্ড ওয়াল কেম ডাউন ইন দ্য স্টোর্ম, অর্থাৎ ঝড়ে পুরনো দেওয়াল ভেঙে পড়ল। পরের পার্টে চলে যাচ্ছি। নাম্বার 1, কাম ফ্রম অর্থাৎ আসা বা উৎপত্তি হওয়া। তো এখানে বলবো হি কামস ফ্রম কলকাতা, অর্থাৎ সে কলকাতা থেকে এসেছে। নেক্সট নাম্বার 2, কাম অফ অর্থাৎ ফল হওয়া বা জন্ম নেওয়া। তাহলে বলতে পারি গ্রেট রেজাল্টস কাম অফ হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম থেকে ভালো ফল আসে। নেক্সট নাম্বার 3, কাম অফ অর্থাৎ সফল হওয়া বা খুলে যাওয়া। তাহলে আমরা বলতে পারি এখানে এক্সাম্পল দ্য প্ল্যান কেম অফ ওয়েল, অর্থাৎ পরিকল্পনাটি ভালোভাবে সফল হলো। নেক্সট নাম্বার 4, কাম আউট অর্থাৎ প্রকাশ হওয়া বা বেরিয়ে আসা। তাহলে এক্সাম্পল বলতে পারি দ্য ট্রুথ কেম আউট অ্যাট লাস্ট, অর্থাৎ অবশেষে সত্য প্রকাশ পেল। নেক্সট নাম্বার 5, কাম ওভার মানে আসা বা প্রভাব ফেলা। তাহলে আমরা এক্সাম্পল বলতে পারি হোয়াই ডোন্ট ইউ কাম ওভার টু মাই হাউস, অর্থাৎ তুমি আমার বাড়িতে কেন আসছো না। নেক্সট নাম্বার 6, কাম রাউন্ড অর্থাৎ জ্ঞান ফিরে পাওয়া বা মত পরিবর্তন করা। এখানে বলতে পারি শি ফেন্টেড বাট সুন কেম রাউন্ড, অর্থাৎ সে অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু শিগগিরই জ্ঞান ফিরে পেল। নেক্সট নাম্বার 7, কাউন্ট অন অর্থাৎ নির্ভর করা। তো এখানে এক্সাম্পল বলবো ইউ ক্যান কাউন্ট অন মি, অর্থাৎ তুমি আমার উপর ভরসা করতে পারো। নেক্সট নাম্বার 8, কাউন্ট আউট অর্থাৎ বাদ দেওয়া। তো এখানে এক্সাম্পল বলবো কাউন্ট মি আউট অফ দিস গেম, অর্থাৎ আমাকে এই খেলায় বাদ দাও। নেক্সট নাম্বার 9, কাট অ্যাক্রস মানে শর্টকাট নেওয়া বা বাধা দেওয়া। তো এখানে এক্সাম্পল বলবো উই কাট অ্যাক্রস দ্য ফিল্ড টু রিচ হোম কুইকলি, অর্থাৎ আমরা দ্রুত বাড়ি পৌঁছাতে মাঠ দিয়ে শর্টকাট নিলাম। নেক্সট নাম্বার 10, কাট ডাউন অর্থাৎ কমানো বা কেটে ফেলা। তাহলে এখানে এক্সাম্পল বলবো দে কাট ডাউন মেনি ট্রিজ, অর্থাৎ তারা অনেক গাছ কেটে ফেললো। নেক্সট নাম্বার 11, কাট ইন অর্থাৎ বাধা দেওয়া বা হঠাৎ ঢুকে পড়া। তো এক্সাম্পল বলবো হি কাট ইন হোয়াইল আই ওয়াজ স্পিকিং, অর্থাৎ আমি কথা বলার সময় সে বাধা দিল। নেক্সট নাম্বার 2, কাট অফ অর্থাৎ বিচ্ছিন্ন করা বা কেটে ফেলা। এখানে আমরা এক্সাম্পল দিতে পারি দ্য স্টোর্ম কাট অফ দ্য ইলেকট্রিসিটি, অর্থাৎ ঝড় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল। নেক্সট নাম্বার 13, কাট আপ অর্থাৎ টুকরো টুকরো করা। এখানে আমরা বলতে পারি এক্সাম্পল শি কাট আপ দ্য ভেজিটেবলস, অর্থাৎ সে সবজিগুলো টুকরো টুকরো করলো। নেক্সট নাম্বার 14, ডিল ইন অর্থাৎ ব্যবসা করা। এক্সাম্পল বলবো হি ডিলস ইন ইলেকট্রনিক্স, অর্থাৎ সে ইলেকট্রিক্সের ব্যবসা করে। নেক্সট নাম্বার 15, ডিল উইথ অর্থাৎ মোকাবিলা করা বা ব্যবস্থা নেওয়া। তাহলে এখানে বলতে পারি দ্য পুলিশ ডিল উইথ দ্য সিচুয়েশন, অর্থাৎ পুলিশ পরিস্থিতির মোকাবিলা করলো। নেক্সট নাম্বার 16, ডাই অ্যাওয়ে অর্থাৎ ধীরে ধীরে মিলিয়ে যাওয়া, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাওয়া আর কি। তো এক্সাম্পল বলবো দ্য সাউন্ড অফ দ্য মিউজিক ডাইড অ্যাওয়ে, অর্থাৎ সঙ্গীতের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। নেক্সট ডাই বাই অর্থাৎ কোনো কিছু দ্বারা মারা যাওয়া, অর্থাৎ যেমন তলোয়ার অস্ত্র। তো হি ডাইড বাই দ্য শোর্ড, অর্থাৎ সে তলোয়ারের আঘাতে মারা গেল। নেক্সট নাম্বার 18, ডাই ডাউন অর্থাৎ শান্ত হয়ে আসা। তো এক্সাম্পল বলতে পারি দ্য স্টর্ম ডাইড ডাউন অ্যাট নাইট, অর্থাৎ রাতে ঝড় শান্ত হয়ে গেল। নেক্সট নাম্বার 19, ডাই ফর অর্থাৎ কারো জন্য জীবন দেওয়া বা প্রবল ইচ্ছা করা। তো এক্সাম্পল বলতে পারি হি ডাইড ফর হিজ কান্ট্রি,
অর্থাৎ সে তার দেশের জন্য প্রাণ দিল। নেক্সট নাম্বার 20, ডাই ফ্রম, অর্থাৎ বাইরের কারণ বা আঘাত থেকে মারা যাওয়া। তো আমরা বলতে পারি এখানে এক্সাম্পল, হি ডাইড ফ্রম ইনজুরিজ ইন দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সে দুর্ঘটনায় আঘাত পেয়ে মারা গেল। নেক্সট নাম্বার 21, ডাই অফ, অর্থাৎ রোগ বা অভাব থেকে মারা যাওয়া। তো এখানে বলতে পারি মেনি পিপল ডাইড অফ কলেরা, অর্থাৎ অনেক মানুষ কলেরায় মারা গেল। নেক্সট নাম্বার 22, ডাই অফ, অর্থাৎ একের পর এক মারা যাওয়া। তাহলে এখানে এক্সাম্পল বলবো, দ্য ওল্ড ট্রিজ আর ডাইং অফ, অর্থাৎ পুরনো গাছগুলো একের পর এক মারা যাচ্ছে। নেক্সট নাম্বার 23, ডাই আউট, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাওয়া। তো এখানে বলবো ডাইনোসরাস ডাইড আউট মিলিয়নস অফ ইয়ার্স এগো, অর্থাৎ ডাইনোসর কয়েক মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট নাম্বার 24, ডু অ্যাওয়ে উইথ, অর্থাৎ বিলুপ্ত করা বা বাদ দেওয়া। তো এখানে এক্সাম্পল বলবো, উই শুড ডু অ্যাওয়ে উইথ ব্যাড হ্যাবিটস, অর্থাৎ আমাদের খারাপ অভ্যাস বাদ দিতে হবে। নেক্সট নাম্বার 25, ডু ডাউন, অর্থাৎ মানহানি করা বা দুর্বল করা। তো এখানে এক্সাম্পল বলবো, দে ট্রাইড টু ডু হিম ডাউন ইন পাবলিক, দে ট্রাইড টু ডু হিম ডাউন ইন পাবলিক, অর্থাৎ তারা তাকে জনসমক্ষে অপমান করার চেষ্টা করলো। নেক্সট নাম্বার 26, ডু ফর, অর্থাৎ নষ্ট করা বা ধ্বংস করা। তো এক্সাম্পল বলতে পারি, দ্য হেভি রেন ডিড ফর দ্য ক্রপস, অর্থাৎ ভারী বৃষ্টি ফসল নষ্ট করে দিল। এবারে আমরা পরের পার্টে যাচ্ছি। আচ্ছা, ডু ইন, অর্থাৎ হত্যা করা বা ধ্বংস করা। তো এখানে বলবো, দ্য গ্যাং ডিড হিম ইন লাস্ট নাইট, অর্থাৎ চক্রটি গত রাতে তাকে হত্যা করলো। নেক্সট নাম্বার 2, ডু অফ, অর্থাৎ খোলা, সেটা অলংকার হতে পারে বা কোনো কাপড় হতে পারে, এগুলো খোলা। তো বলবো এক্সাম্পল, শি ডিড অফ হার ইয়াররিংস বিফোর স্লিপ, অর্থাৎ সে ঘুমানোর আগে কানের দুল খুলে ফেললো। নেক্সট নাম্বার 3, ডু অন, অর্থাৎ পরা বা গায়ে দেওয়া। তাহলে এখানে বলবো, হি ডিড অন হিজ কোট কুইকলি, অর্থাৎ সে তাড়াতাড়ি কোটটা পরে নিল। নেক্সট নাম্বার 4, ডু আপ, অর্থাৎ গুছিয়ে নেওয়া বা শক্ত করে বাঁধা। তো এখানে এক্সাম্পল বলবো, শি ডিড আপ হার হেয়ার উইথ এ রিবন, অর্থাৎ সে ফিতা দিয়ে তার চুল বেঁধে নিল। নেক্সট নাম্বার 5, ডু উইথ, অর্থাৎ ব্যবহার করা বা প্রয়োজন হওয়া। তো এখানে আমরা বলবো এক্সাম্পল, আই কুড ডু উইথ আ কাপ অফ টি, অর্থাৎ এক কাপ চা হলে ভালো হতো। নেক্সট নাম্বার 6, ডু উইদাউট, অর্থাৎ ছাড়া চলা। তো এখানে আমরা বলবো এক্সাম্পল, উই হ্যাড টু ডু উইদাউট ইলেকট্রিসিটি লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে আমাদের বিদ্যুৎ ছাড়া চলতে হয়েছে। নেক্সট নাম্বার 7, ড্র অ্যাওয়ে, অর্থাৎ দূরে সরে যাওয়া। তাহলে এখানে আমরা এক্সাম্পল বলতে পারি, দ্য কার ড্রিউ অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন, অর্থাৎ গাড়িটি স্টেশন থেকে দূরে সরে গেল। নেক্সট নাম্বার 8, ড্র ব্যাক, অর্থাৎ পিছিয়ে আসা। ড্রব্যাক অর্থাৎ পিছিয়ে আসা। এক্সাম্পল বলতে পারি, হি ড্রিউ ব্যাক ইন ফিয়ার, অর্থাৎ সে ভয়ে পিছিয়ে গেল। নেক্সট নাম্বার 9, ড্র ইন, অর্থাৎ দিন, সেটা হচ্ছে ছোট হওয়া বা গাড়ি থামা। দিন ছোট হওয়া বা গাড়ি থামা, এটা হচ্ছে আমরা ড্র ইন ইউজ করে থাকি। তো এক্সাম্পল বলতে পারি, দ্য ট্রেন ড্রিউ ইন অ্যাট দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। নেক্সট নাম্বার 10, ড্র অফ, অর্থাৎ সরিয়ে নেওয়া বা সরে আসা। তাহলে এক্সাম্পল বলতে পারি, দ্য জেনারেল ড্রিউ অফ হিজ ট্রুপস, অর্থাৎ জেনারেল সৈন্যদের সরিয়ে নিলেন। নেক্সট নাম্বার 11, ড্র অন, অর্থাৎ ভর করা বা সময় গড়ানো। তো এক্সাম্পল বলতে পারি, হি ড্রিউ অন হিজ পাস্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ সে তার অতীত অভিজ্ঞতার ওপর ভর করলো। নেক্সট নাম্বার 12, ড্র আউট, অর্থাৎ দীর্ঘ করা বা বের করে আনা। তো এখানে এক্সাম্পল বলবো, দ্য টিচার ড্রিউ আউট আ গুড অ্যান্সার ফ্রম দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষক ছাত্রদের কাছ থেকে বা ছাত্রের কাছ থেকে একটি ভালো উত্তর বের করে নিলেন। নেক্সট নাম্বার 13, ড্র আউট অফ, মানে বাইরে আনা বা উৎসাহিত করা। তো এখানে আমরা বলবো, হিজ জোকস ড্রিউ মি আউট অফ ডিপ্রেশন, অর্থাৎ তার রসিকতা আমাকে দুঃখ থেকে বের করে আনলো। নেক্সট নাম্বার 14, ড্র টু, অর্থাৎ কাছে আসা বা টেনে নেওয়া। অর্থাৎ নাইট ইজ ড্রয়িং টু অ্যান এন্ড, অর্থাৎ রাত শেষের দিকে আসছে। নেক্সট নাম্বার 15, ড্র আপ, অর্থাৎ রচনা করা বা গাড়ি থামা। তো এখানে আমরা এক্সাম্পল বলতে পারি, দ্য লয়ার ড্রিউ আপ আ নিউ কন্ট্রাক্ট, অর্থাৎ আইনজীবী একটি নতুন চুক্তি রচনা করলেন।
নেক্সট নাম্বার 16 ড্রপ ইন অর্থাৎ হঠাৎ আসা। তো এক্সাম্পল বলবো শি ড্রপড ইন টু সি হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে হঠাৎ এলো। নেক্সট নাম্বার 17 ড্রপ অফ অর্থাৎ ঘুমিয়ে পড়া বা নামিয়ে দেওয়া। এখানে এক্সাম্পল বলবো আই ড্রপড অফ হোয়াইল রিডিং আ বুক অর্থাৎ বই পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়লাম। নেক্সট নাম্বার 18 ড্রপ আউট অর্থাৎ পড়াশোনা বা কাজ ছেড়ে দেওয়া। এর অর্থ হচ্ছে পড়াশোনা বা কাজ ছেড়ে দেওয়া। এর এক্সাম্পল যদি আমরা বলি হি ড্রপড আউট অফ কলেজ অর্থাৎ সে কলেজ পড়া ছেড়ে দিল। নেক্সট নাম্বার 19 ফল অ্যামং অর্থাৎ মধ্যে পড়া। তো এক্সাম্পল বলবো হি ফেল অ্যামং ব্যাড কোম্পানি অর্থাৎ সে খারাপ সঙ্গের মধ্যে পড়েছিল। নেক্সট নাম্বার 20 ফল অ্যাট অর্থাৎ সামনে পড়ে যাওয়া বা ঝাঁপিয়ে পড়া। এখানে আমরা এক্সাম্পল বলবো দ্য চাইল্ড ফেল অ্যাট হিজ ফাদার্স ফিট অর্থাৎ শিশুটি তার বাবার পায়ে পড়ল। নেক্সট নাম্বার 21 ফল ব্যাক আপন অর্থাৎ নির্ভর করা বা শেষ উপায় হিসেবে শেষ অবলম্বন হিসেবে নির্ভর করা। তো আমি বলবো এখানে এক্সাম্পল হি হ্যাড টু ফল ব্যাক আপন হিজ সেভিংস অর্থাৎ তাকে নিজের সঞ্চয়ের ওপর নির্ভর করতে হলো। নেক্সট নাম্বার 22 ফল ফ্রম অর্থাৎ থেকে পড়ে যাওয়া, কোনো কিছু থেকে পড়ে যাওয়া বা পতিত হওয়া। তাহলে এখানে আমরা বলবো দ্য ফ্রুট ফেল ফ্রম দ্য ট্রি অর্থাৎ ফলটি গাছ থেকে পড়ে গেল। নেক্সট নাম্বার 23 ফল ইন উইথ অর্থাৎ মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া। এখানে এক্সাম্পল বলবো আই ফেল ইন উইথ হিজ প্ল্যান অর্থাৎ আমি তার পরিকল্পনার সঙ্গে একমত হলাম। নেক্সট নাম্বার 24 ফল অফ অর্থাৎ কমে যাওয়া বা নেমে যাওয়া। এক্সাম্পল দিতে পারি হিজ হেলথ হ্যাজ ফলেন অফ লেটলি অর্থাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। নেক্সট নাম্বার 25 ফল অন অর্থাৎ আক্রমণ করা বা ঝাঁপিয়ে পড়া। এখানে এক্সাম্পল বলতে পারি দ্য রবার্স ফেল অন দ্য ট্রাভেলার্স অর্থাৎ ডাকাতরা যাত্রীদের ওপর আক্রমণ করলো। নেক্সট নাম্বার 26 ফল আউট অর্থাৎ ঝগড়া করা বা পড়ে যাওয়া। তো বলতে পারি দে ফেল আউট ওভার আ স্মল ম্যাটার অর্থাৎ তারা তুচ্ছ কারণে ঝগড়া করলো। নেক্সট নাম্বার 27 ফল থ্রু অর্থাৎ ব্যর্থ হওয়া বা ভেস্তে যাওয়া। এখানে এক্সাম্পল দিতে পারি দ্য প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ শেষ মুহূর্তে পরিকল্পনাটি ভেস্তে গেল। পরের পার্টে চলে আসলাম। নাম্বার 1 গেট অ্যাট অর্থাৎ ইঙ্গিত করা বা পৌঁছানো। এখানে এক্সাম্পল বলতে পারি হি ওয়াজ ট্রাইং টু গেট অ্যাট দ্য ট্রুথ অর্থাৎ সে সত্যটা বোঝাতে চাচ্ছিল। নেক্সট নাম্বার 2 গেট অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া। এখানে আমরা এক্সাম্পল বলতে পারি দ্য থিফ গট অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ অর্থাৎ চোরটা পুলিশের হাত থেকে পালিয়ে গেল। নেক্সট নাম্বার 3 গেট বাই অর্থাৎ কষ্টে বাঁচা বা চলা। এক্সাম্পল দিতে পারি হি ক্যান গেট বাই উইথ আ স্মল ইনকাম অর্থাৎ সে অল্প আয়ে কোনোভাবে চলে। নেক্সট নাম্বার 4 গেট ডাউন অর্থাৎ মন খারাপ করা বা নিচে নামা। এখানে এক্সাম্পল দিতে পারি দ্য কোল্ড ওয়েদার ইজ গেটিং মি ডাউন অর্থাৎ ঠান্ডা আবহাওয়া আমার মন খারাপ করছে। নেক্সট নাম্বার 5 গেট ইন অর্থাৎ প্রবেশ করা। তো বলতে পারি এক্সাম্পল শি গট ইন থ্রু দ্য উইন্ডো অর্থাৎ সে জানালা দিয়ে ঢুকলো। নেক্সট নাম্বার 6 গেট ইনটু অর্থাৎ জড়িয়ে পড়া বা প্রবেশ করা। তো এখানে আমরা এক্সাম্পল বলতে পারি ডোন্ট গেট ইনটু ট্রাভেল অর্থাৎ ঝামেলায় জড়িও না। নেক্সট নাম্বার 7 গেট অফ অর্থাৎ থেমে যাওয়া। তাহলে এখানে এক্সাম্পল বলবো উই গট অফ দ্য বাস অ্যাট দ্য মার্কেট অর্থাৎ আমরা বাজারে বাস থেকে নামলাম। নেক্সট নাম্বার 8 গেট অন অর্থাৎ চড়া বা অগ্রসর হওয়া। এক্সাম্পল বলবো হি গট অন দ্য ট্রেন অর্থাৎ সে ট্রেনে উঠল। আচ্ছা, বা আমরা বলতে পারি হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজ কেমন লাগছে বা কেমন এগোচ্ছে। নেক্সট নাম্বার 9 গেট আউট অর্থাৎ বের হওয়া। তো এখানে এক্সাম্পল বলতে পারি হি টোল্ড মি টু গেট আউট অফ দ্য রুম অর্থাৎ সে আমাকে ঘর থেকে বের হতে বলল। নেক্সট নাম্বার 10 গেট ওভার অর্থাৎ কাটিয়ে ওঠা। তো এক্সাম্পল দিতে পারি শি কান্ট গেট ওভার হার স্যাডনেস অর্থাৎ সে তার দুঃখ কাটিয়ে উঠতে পারছে না। নেক্সট নাম্বার 11 গেট থ্রু অর্থাৎ শেষ করা বা যোগাযোগ করা। এখানে আমরা বলতে পারি আই ফাইনালি গট থ্রু দ্য এক্সাম অর্থাৎ আমি অবশেষে পরীক্ষায় পাশ করলাম। নেক্সট, বা আমরা বলতে পারি আই কুড নট গেট থ্রু টু হিম অন দ্য ফোন অর্থাৎ আমি তাকে ফোনে ধরতে পারলাম না। ঠিক আছে, গেট থ্রু দিয়ে দুটোই হবে। নেক্সট নাম্বার 12 গেট আপ অর্থাৎ উঠে দাঁড়ানো
বা জাগা। তো আমি বলতে পারি আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6 AM, অর্থাৎ আমি সাধারণত সকাল 6টায় উঠি। নেক্সট নাম্বার 13, গিভ অ্যাওয়ে অর্থাৎ দান করা বা ফাঁস করে দেওয়া। তো এখানে এক্সাম্পল দিতে পারি হি গেভ অ্যাওয়ে হিজ ওল্ড ক্লথস, অর্থাৎ সে তার পুরনো জামা কাপড় দিয়ে দিল। নেক্সট নাম্বার 14, গিভ ইন অর্থাৎ আত্মসমর্পণ করা। তো এক্সাম্পল দিতে পারি দ্য অ্যানিমি ফাইনালি গেভ ইন, অর্থাৎ শত্রুরা অবশেষে আত্মসমর্পণ করলো। নেক্সট নাম্বার 15, গিভ অফ অর্থাৎ ছড়ানো, সেটা গন্ধ হতে পারে, আলো বা তাপ ইত্যাদি ছড়ানো, গিভ অফ। তো এক্সাম্পল দিতে পারি দ্য ফ্লাওয়ার্স গিভ অফ আ সুইট স্মেল, অর্থাৎ ফুলগুলো মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। নেক্সট নাম্বার 16, গিভ আউট অর্থাৎ বিলি করা বা নিঃশেষ হওয়া। এক্সাম্পল দিতে পারি দ্য টিচার গেভ আউট দ্য কোয়েশ্চেন পেপার্স, অর্থাৎ শিক্ষক প্রশ্নপত্র বিতরণ করলেন। আরেকটা বলতে পারি দ্য ফুড সাপ্লাই ফাইনালি গেভ আউট, অর্থাৎ খাবারের যোগান শেষ হয়ে গেল। নেক্সট নাম্বার 17, গিভ ওভার। গিভ ওভার অর্থাৎ বন্ধ করা। আমরা বলতে পারি গিভ ওভার শাউটিং, অর্থাৎ চিৎকার বন্ধ করো। নেক্সট নাম্বার 18, গিভ আপ অর্থাৎ ছেড়ে দেওয়া বা হাল ছাড়া। এক্সাম্পল দিতে পারি হি গেভ আপ স্মোকিং, অর্থাৎ সে ধূমপান ছেড়ে দিল। নেক্সট নাম্বার 19, গো অ্যাবাউট অর্থাৎ কাজ শুরু করা বা চালিয়ে যাওয়া। এক্সাম্পল দেব হাউ শ্যাল উই গো অ্যাবাউট দ্য প্রজেক্ট, অর্থাৎ আমরা কিভাবে প্রকল্পটা শুরু করব, কোশ্চেন করছে। নেক্সট নাম্বার 20, গো অ্যাওয়ে অর্থাৎ চলে যাওয়া। তো এখানে আমরা এক্সাম্পল বলতে পারি প্লিজ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, অর্থাৎ দয়া করে এখান থেকে চলে যাও। নেক্সট নাম্বার 21, কিপ অ্যাওয়ে অর্থাৎ দূরে থাকা। এক্সাম্পল বলবো কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি, অর্থাৎ খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। নেক্সট নাম্বার 22, কিপ ডাউন অর্থাৎ দমন করা বা কম রাখা। তো এখানে এক্সাম্পল বলতে পারি উই কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার, অর্থাৎ সে তার হি কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার, অর্থাৎ সে তার রাগ দমন করতে পারলো না। নেক্সট নাম্বার 23, কিপ ইন অর্থাৎ ভেতরে রাখা বা আটকে রাখা। তো এখানে এক্সাম্পল বলতে পারি দ্য টিচার কেপ্ট ইন দ্য বয়েজ আফটার ক্লাস, অর্থাৎ শিক্ষক ক্লাসের পর ছেলেদের ভেতরে আটকে রাখলেন। নেক্সট নাম্বার 24, কিপ অফ অর্থাৎ দূরে রাখা বা বারণ করা। তো এক্সাম্পল বলবো কিপ অফ দ্য গ্রাস অর্থাৎ ঘাসে পা দিও না। নেক্সট নাম্বার 25, কিপ অন অর্থাৎ চালিয়ে যাওয়া। তো এক্সাম্পল দিতে পারি হি কেপ্ট অন টকিং, অর্থাৎ সে কথা বলতে থাকলো। নেক্সট নাম্বার 26, কিপ আপ অর্থাৎ বজায় রাখা। তো বলতে পারি এক্সাম্পল কিপ আপ ইয়োর কারেজ, অর্থাৎ তোমার সাহস বজায় রাখো। নেক্সট নাম্বার 27, কিপ আপ উইথ অর্থাৎ সমান তালে চলা। তো এখানে এক্সাম্পল বলবো শি ওয়াকস সো ফাস্ট দ্যাট আই কান্ট কিপ আপ উইথ হার, অর্থাৎ সে এত দ্রুত হাঁটে যে আমি তার সাথে তাল মেলাতে পারি না। আচ্ছা, এবারে আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সট পার্টে। নক ডাউন অর্থাৎ ফেলে দেওয়া বা দাম কমানো। তো এখানে এক্সাম্পল বলবো দ্য ওল্ড বিল্ডিং ওয়াজ নক ডাউন, অর্থাৎ পুরনো ভবনটি ভেঙে ফেলা হোক। নেক্সট নাম্বার 2, নক অফ অর্থাৎ কাজ বন্ধ করা বা দাম কমানো। তো এখানে এক্সাম্পল বলবো উই ইউজুয়ালি নক অফ অ্যাট 5 PM, অর্থাৎ আমরা সাধারণত বিকেল 5টায় কাজ বন্ধ করি। নেক্সট নাম্বার 3, নক আউট অর্থাৎ অচেতন করে ফেলা বা হারিয়ে দেওয়া। তো এখানে এক্সাম্পল বলবো দ্য বক্সার নকড আউট হিজ অপোনেন্ট, অর্থাৎ বক্সার তার প্রতিদ্বন্দ্বীকে অচেতন করে দিল। নেক্সট নাম্বার 4, নক আপ অর্থাৎ ক্লান্ত করে তোলা বা গর্ভবতী করা। তো এখানে অনানুষ্ঠানিকভাবে। তো এখানে আমরা এক্সাম্পল দিতে পারি হি ওয়াজ কমপ্লিটলি নকড আপ আফটার দ্য লং জার্নি, অর্থাৎ দীর্ঘ ভ্রমণের পর সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। নেক্সট নাম্বার 5, লে অ্যাসাইড অর্থাৎ আলাদা করে রাখা বা বাদ দেওয়া। তো এখানে এক্সাম্পল বলবো শি লেড অ্যাসাইড হার অ্যাঙ্গার, অর্থাৎ সে তার রাগটা সরিয়ে রাখলো। নেক্সট নাম্বার 6, লে বিফোর অর্থাৎ সামনে পেশ করা। তো এক্সাম্পল বলতে পারি হি লেড হিজ প্রপোজাল বিফোর দ্য কমিটি, অর্থাৎ সে তার প্রস্তাবটি কমিটির সামনে উপস্থাপন করলো। নেক্সট নাম্বার 7, লে বাই অর্থাৎ জমিয়ে রাখা। তো এক্সাম্পল বলবো দে লেড বাই সাম মানি ফর ফিউচার নিডস, অর্থাৎ তারা ভবিষ্যতের প্রয়োজনে কিছু টাকা জমিয়ে রাখলো। নেক্সট নাম্বার 8, লে ডাউন অর্থাৎ শোয়া
বা নিয়ম প্রণয়ন করা বা অস্ত্র ফেলা। তো এখানে এক্সাম্পল বলবো, দ্য সোলজার্স লেড ডাউন দেয়ার আর্মস, অর্থাৎ সৈন্যরা অস্ত্র নামিয়ে রাখলো। নেক্সট নাম্বার 9, লে ইন অর্থাৎ মজুদ রাখা। এক্সাম্পল বলতে পারি, উই লেড ইন ফুড ফর দ্য উইন্টার, অর্থাৎ আমরা শীতের জন্য খাবার মজুদ করেছিলাম। নেক্সট নাম্বার 10, লে অফ অর্থাৎ চাকরি থেকে বাদ দেওয়া। তো এক্সাম্পল বলবো, মেনি ওয়ার্কার্স ওয়্যার লেড অফ ডিউরিং দ্য ক্রাইসিস, অর্থাৎ সংকটকালে অনেক শ্রমিককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট নাম্বার 11, লে অন অর্থাৎ সরবরাহ করা। তো এক্সাম্পল বলবো, দে লেড অন এক্সট্রা বাসেস ফর দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ তারা উৎসবের জন্য বাড়তি বাস সরবরাহ করলো। নেক্সট নাম্বার 12, লে আউট অর্থাৎ সাজানো বা পরিকল্পনা করা। তাহলে বলতে পারি, দ্য গার্ডেন ওয়াজ বিউটিফুলি লেড আউট, অর্থাৎ উদ্যানটি বা বাগানটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। নেক্সট নাম্বার 13, লে আপ উইথ অর্থাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া। এক্সাম্পল বলবো, হি ওয়াজ লেড আপ উইথ ফিভার, অর্থাৎ সে জ্বরে বিছানায় পড়েছিল। নেক্সট নাম্বার 14, লে উইথ অর্থাৎ যৌন সম্পর্ক করা, অর্থাৎ মানে অশালীন অর্থে ব্যবহৃত হয় লে উইথ, অর্থাৎ দ্য কিং লেড উইথ হিজ কুইন, অর্থাৎ রাজা রানীর সঙ্গে সহবাস করলেন। আচ্ছা, নেক্সট নাম্বার 15, লেট ডাউন অর্থাৎ হতাশ করা, অর্থাৎ ডোন্ট লেট মি ডাউন দিস টাইম, অর্থাৎ এইবার আমাকে হতাশ করো না। নেক্সট নাম্বার 16, লেট ইন অর্থাৎ ভেতরে প্রবেশ করানো। তো এক্সাম্পল বলতে পারি, দ্য গার্ড লেট আস ইন, অর্থাৎ প্রহরী আমাদের ভেতরে ঢুকতে দিল। নেক্সট নাম্বার 17, লেট অফ অর্থাৎ শাস্তি থেকে মুক্তি দেওয়া। তো এক্সাম্পল বলতে পারি, দ্য টিচার লেট হিম অফ উইথ আ ওয়ার্নিং, অর্থাৎ শিক্ষক তাকে সতর্ক করে ছেড়ে দিলেন। নেক্সট নাম্বার 18, লেট আউট অর্থাৎ ফাঁস করা বা ছেড়ে দেওয়া। তো এক্সাম্পল বলতে পারি, শি লেট আউট আ সিক্রেট, অর্থাৎ সে একটি গোপন তথ্য বা গোপন কথা ফাঁস করলো। নেক্সট নাম্বার 19, লুক আফটার অর্থাৎ দেখাশোনা করা। তো এক্সাম্পল বলতে পারি, শি লুকস আফটার হার ইয়াঙ্গার ব্রাদার, অর্থাৎ সে তার ছোট ভাইয়ের দেখাশোনা করে। নেক্সট নাম্বার 20, লুক অ্যাট অর্থাৎ কারোর দিকে তাকানো। তাহলে বলতে পারি, লুক অ্যাট দ্য স্কাই অর্থাৎ আকাশের দিকে তাকাও। নেক্সট নাম্বার 21, লুক ডাউন বা লুক অন, একই অর্থ, মানে হেয়ভাবে দেখা আর কি কাউকে। তো এক্সাম্পল বলতে পারি, হি লুকস ডাউন অন পোর পিপল, অর্থাৎ সে গরিব মানুষকে হেয়ভাবে দেখে। নেক্সট নাম্বার 22, লুক ফর অর্থাৎ খোঁজা। আই অ্যাম লুকিং ফর মাই কিজ, মানে আমি আমার চাবিগুলো খুঁজছি। নেক্সট নাম্বার 23, লুক ফরওয়ার্ড বা লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ অধীর আগ্রহে অপেক্ষা করা। তো এক্সাম্পল বলতে পারি, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, অর্থাৎ আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নেক্সট নাম্বার 24, লুক ইনটু অর্থাৎ তদন্ত করা। তো এখানে এক্সাম্পল বলবো, দ্য পুলিশ উইল লুক ইনটু দ্য ম্যাটার, অর্থাৎ পুলিশ ঘটনাটি তদন্ত করবে। নেক্সট নাম্বার 25, লুক অন অর্থাৎ দর্শক হিসেবে দেখা। তো এক্সাম্পল বলবো, মেনি পিপল লুকড অন অ্যাজ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, অর্থাৎ দুর্ঘটনাটি ঘটার সময় অনেকেই শুধু দেখছিল। নেক্সট নাম্বার 26, লুক ওভার অর্থাৎ পর্যালোচনা করা। তো এক্সাম্পল বলতে পারি, দ্য টিচার লুকড ওভার মাই হোমওয়ার্ক, অর্থাৎ শিক্ষক আমার বাড়ির কাজটি পর্যালোচনা করলেন। আচ্ছা, এবারে পরের পার্টে চলে যাচ্ছি আমরা। বলেছে লুক থ্রু অর্থাৎ চোখ বোলানো বা পড়ে দেখা। এক্সাম্পল বলবো, হি লুকড থ্রু দ্য বুক কুইকলি, অর্থাৎ সে বইটা তাড়াতাড়ি চোখ বুলিয়ে দেখলো। নেক্সট নাম্বার 2, লুক আপ অর্থাৎ খুঁজে দেখা বা উন্নতি হওয়া। এক্সাম্পল বলবো, শি লুকড আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ সে অভিধানে শব্দটা খুঁজে দেখল। নেক্সট নাম্বার 3, লুক আপন অর্থাৎ মনে করা বা গণ্য করা। তো এক্সাম্পল বলবো, দে লুকড আপন হিম অ্যাজ দেয়ার লিডার, অর্থাৎ তারা তাকে তাদের নেতা মনে করলো। নেক্সট নাম্বার 4, মেক আফটার অর্থাৎ ধাওয়া করা। তো এখানে বলতে পারি, দ্য ডগ মেড আফটার দ্য থিফ, অর্থাৎ কুকুরটি চোরকে ধাওয়া করলো। নেক্সট নাম্বার 5, মেক অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া। তো এখানে বলবো, দ্য রবার মেড অ্যাওয়ে হোয়েন দ্য পুলিশ কেম, অর্থাৎ পুলিশ এলে ডাকাত পালিয়ে গেল। নেক্সট নাম্বার 6, মেক ফর অর্থাৎ দিকে এগোনো, কোনো দিকে এগোনো, মেক ফর।
তো এক্সাম্পল বলবো হি মেড ফর দ্য ডোর, অর্থাৎ সে দরজার দিকে এগোলো। নেক্সট নাম্বার 7, মেক অফ, অর্থাৎ বুঝতে পারা বা মতামত রাখা। তাহলে আমরা এক্সাম্পল বলবো হোয়াট ডু ইউ মেক অফ হিজ বিহেভিয়ার, অর্থাৎ তার আচরণ থেকে তুমি কি বোঝো। নেক্সট নাম্বার 8, মেক অফ, অর্থাৎ পালিয়ে যাওয়া। এক্সাম্পল বলবো দ্য বয়েজ মেড অফ উইথ দ্য মানি, অর্থাৎ ছেলেগুলো টাকা নিয়ে পালালো। নেক্সট নাম্বার 9, মেক আউট, অর্থাৎ বোঝা বা পড়তে পারা। তো এক্সাম্পল বলবো আই কান্ট মেক আউট হিজ হ্যান্ডরাইটিং, অর্থাৎ আমি তার হাতের লেখা বুঝতে পারছি না। নেক্সট নাম্বার 10, মেক ওভার, অর্থাৎ হস্তান্তর করা। তো এখানে এক্সাম্পল বলবো হি মেড ওভার হিজ প্রপার্টি টু হিজ সান, অর্থাৎ তিনি তার সম্পত্তি ছেলেকে হস্তান্তর করলেন। নেক্সট নাম্বার 11, মেক আপ, অর্থাৎ তৈরি করা, সাজানো বা মন গড়া। তো এখানে এক্সাম্পল বলবো শি মেড আপ আ স্টোরি, অর্থাৎ সে একটি গল্প বানিয়ে ফেললো। নেক্সট নাম্বার 12, মেক আপ ফর, অর্থাৎ ক্ষতিপূরণ করা। এক্সাম্পল বলবো হার্ডওয়ার্ক মেক্স আপ ফর ল্যাক অফ ট্যালেন্ট, অর্থাৎ কঠোর পরিশ্রম প্রতিভার অভাব পূরণ করে। নেক্সট নাম্বার 13, মেক আপ ওয়ান্স মাইন্ড, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া। এক্সাম্পল বলবো হি মেড আপ হিজ মাইন্ড টু স্টাডি অ্যাবর্ড, অর্থাৎ সে বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল। নেক্সট নাম্বার 14, পাস অ্যাওয়ে, অর্থাৎ মারা যাওয়া। তো এক্সাম্পল বলবো হিজ গ্র্যান্ডফাদার পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার, অর্থাৎ তার দাদু গত বছর মারা গিয়েছিলেন। নেক্সট নাম্বার 15, পাস বাই, অর্থাৎ পাস দিয়ে যাওয়া। তো এখানে আমরা বলতে পারি আই স হিম পাস বাই মাই হাউস, অর্থাৎ আমি দেখলাম সে আমার বাড়ির পাশ দিয়ে গেল। নেক্সট নাম্বার 16, পাস ফর, অর্থাৎ গণ্য হওয়া। তো এখানে এক্সাম্পল বলবো হি কুড পাস ফর আ জেন্টেলম্যান, অর্থাৎ তাকে ভদ্রলোক বলে মনে হতে পারে। আচ্ছা, নেক্সট নাম্বার 17, পাস অফ, অর্থাৎ ঘটে যাওয়া বা সফল হওয়া। তো এখানে আমরা এক্সাম্পল বলতে পারি দ্য মিটিং পাসড অফ পিসফুলি, অর্থাৎ সভাটা শান্তিপূর্ণভাবে ঘটে গেল। নেক্সট নাম্বার 18, পাস অন, অর্থাৎ এগিয়ে দেওয়া বা হস্তান্তর করা। তো এক্সাম্পল বলবো প্লিজ পাস অন দ্য মেসেজ, অর্থাৎ অনুগ্রহ করে বার্তাটা পৌঁছে দাও। নেক্সট নাম্বার 19, পাস ওভার, অর্থাৎ উপেক্ষা করা। তো এক্সাম্পল বলবো হিজ নেম ওয়াজ পাসড ওভার ফর প্রমোশন, অর্থাৎ পদোন্নতির সময় তার নাম উপেক্ষা করা হলো। নেক্সট নাম্বার 20, পাস থ্রু, অর্থাৎ অতিক্রম করা। তো এখানে এক্সাম্পল বলবো উই পাসড থ্রু দ্য ফরেস্ট অ্যাট নাইট, অর্থাৎ আমরা রাতে জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছিলাম। নেক্সট নাম্বার 21, পিক অ্যাট, অর্থাৎ অল্প অল্প খাওয়া বা খুঁটানো। তো এখানে এক্সাম্পল বলতে পারি দ্য চাইল্ড পিকড অ্যাট হিজ ফুড, অর্থাৎ বাচ্চাটা খাবার খুঁটিয়ে খাচ্ছিল। নেক্সট নাম্বার 22, পিক অফ, অর্থাৎ একে একে নামানো বা গুলি করে ফেলা। তো এক্সাম্পল বলবো দ্য স্নাইপার পিকড অফ দ্য এনিমিজ, অর্থাৎ স্নাইপার শত্রুদের একে একে গুলি করে ফেললো। নেক্সট নাম্বার 23, পিক আউট, অর্থাৎ বেছে নেওয়া। তো এক্সাম্পল বলবো শি পিকড আউট আ রেড ড্রেস, অর্থাৎ সে লাল পোশাকটা বেছে নিল। নেক্সট নাম্বার 24, পিক আপ, অর্থাৎ তুলে নেওয়া বা সংগ্রহ করা বা শেখা। তাহলে এখানে আমরা এক্সাম্পল বলতে পারি হি পিকড আপ দ্য বুক ফ্রম দ্য ফ্লোর, অর্থাৎ সে মেঝে থেকে বইটা তুলল। নেক্সট নাম্বার 25, পিক আপ উইথ, অর্থাৎ বন্ধুত্ব করা বা মিশে যাওয়া। এক্সাম্পল বলবো হি সুন পিকড আপ উইথ নিউ ফ্রেন্ডস, অর্থাৎ হি সুন পিকড আপ উইথ নিউ ফ্রেন্ডস, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি নতুন বন্ধুদের সাথে মিশে গেল। আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। ফার্স্ট বলেছে পুল ইন, অর্থাৎ টেনে আনা বা গাড়ি থামানো। তো এখানে আমরা এক্সাম্পল দিতে পারি দ্য ট্রেন পুলড ইন অ্যাট দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটি স্টেশনে ঢুকলো। নেক্সট নাম্বার 2, পুল অফ। তো পুল অফ কথার অর্থ হচ্ছে কঠিন কিছু সফলভাবে করা। তো এক্সাম্পল দিতে পারি হি পুলড অফ এ বিগ ডিল ইন বিজনেস, অর্থাৎ সে ব্যবসায় বড় একটি চুক্তি সফলভাবে করলো। নেক্সট নাম্বার 3, পুল আউট, অর্থাৎ টেনে বের করা বা সরে যাওয়া। তাহলে এক্সাম্পল বলতে পারি দ্য কার পুলড আউট অফ দ্য পার্কিং লট, অর্থাৎ গাড়িটি পার্কিং লট থেকে বের হলো। নেক্সট নাম্বার 4, পুট রাউন্ড, অর্থাৎ ছড়িয়ে দেওয়া বা গুজব রটানো। তো এখানে এক্সাম্পল বলতে পারি সামওয়ান হ্যাজ পুট রাউন্ড আ ফলস স্টোরি, অর্থাৎ কেউ একটা মিথ্যা গল্প ছড়িয়ে দিয়েছে। নেক্সট নাম্বার 5, পুট অ্যাওয়ে, অর্থাৎ গুছিয়ে রাখা।
তো এক্সাম্পল বলবো প্লিজ পুট অ্যাওয়ে ইয়োর ক্লোথস, অর্থাৎ তোমার কাপড়গুলো গুছিয়ে রাখো। নেক্সট নাম্বার 6, পুট বাই অর্থাৎ সঞ্চয় করা। তো এখানে এক্সাম্পল বলবো হি পুটস বাই সাম মানি এভরি মান্থ, অর্থাৎ সে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করে। নেক্সট নাম্বার 7, পুট ডাউন অর্থাৎ দমন করা বা লিখে রাখা। তো এক্সাম্পল বলবো দ্য পুলিশ পুট ডাউন দ্য রিয়ট, অর্থাৎ পুলিশ দাঙ্গা দমন করলো। নেক্সট নাম্বার 8, পুট অফ অর্থাৎ পিছিয়ে দেওয়া বা নিরুৎসাহিত করা। এক্সাম্পল বলবো দ্য মিটিং ওয়াজ পুট অফ টিল মানডে, অর্থাৎ সভাটি সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো। নেক্সট নাম্বার 9, পুট অন অর্থাৎ পরা বা অভিনয় করা। তো এখানে এক্সাম্পল বলবো শি পুট অন আ রেড ড্রেস, অর্থাৎ সে একটি লাল পোশাক পরল। নেক্সট নাম্বার 10, পুট আউট অর্থাৎ নেভানো বা বিরক্ত করা। তো এখানে আমরা এক্সাম্পল বলবো প্লিজ পুট আউট দ্য লাইট, অর্থাৎ দয়া করে আলোটা নিভিয়ে দাও। নেক্সট নাম্বার 11, পুট থ্রু অর্থাৎ সংযোগ করে দেওয়া। তো এক্সাম্পল বলবো দ্য অপারেটর পুট মি থ্রু টু দ্য ম্যানেজার, অর্থাৎ অপারেটর আমাকে ম্যানেজারের সঙ্গে সংযোগ করিয়ে দিল। নেক্সট নাম্বার 12, পুট আপ অর্থাৎ আশ্রয় দেওয়া বা স্থাপন করা। তো এখানে এক্সাম্পল বলবো দে পুট আপ আ টেন্ট নিয়ার দ্য রিভার, অর্থাৎ তারা নদীর কাছে একটা তাঁবু খাটালো। নেক্সট নাম্বার 13, পুট আপ উইথ অর্থাৎ সহ্য করা। এক্সাম্পল বলবো আই ক্যান নট পুট আপ উইথ হিজ রুড বিহেভিয়ার, অর্থাৎ আমি তার রুর ব্যবহার সহ্য করতে পারি না। নেক্সট নাম্বার 14, টার্ন এগেইনস্ট অর্থাৎ বিরোধী হয়ে যাওয়া। তো এক্সাম্পল বলবো হিজ ফ্রেন্ডস টার্নড এগেইনস্ট হিম, অর্থাৎ তার বন্ধুরা তার বিরোধী হয়ে গেল। নেক্সট নাম্বার 15, রান অ্যাক্রস অর্থাৎ হঠাৎ দেখা পাওয়া। এক্সাম্পল বলবো আই রান অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট, অর্থাৎ বাজারে আমার হঠাৎ এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। নেক্সট নাম্বার 16, রান আফটার মানে পেছনে দৌড়ানো বা অনুসরণ করা কাউকে। তো এখানে এক্সাম্পল বলবো দ্য ডগ রান আফটার দ্য থিফ, অর্থাৎ কুকুরটি চোরের পেছনে দৌড়ালো। নেক্সট নাম্বার 17, রান অ্যাট অর্থাৎ আক্রমণ করা। এখানে এক্সাম্পল বলবো দ্য বুল র্যান অ্যাট দ্য ম্যান, অর্থাৎ ষাঁড়টি লোকটির দিকে দৌড়ে গেল। নেক্সট নাম্বার 18, রান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া। এক্সাম্পল বলবো দ্য প্রিজনার র্যান অ্যাওয়ে ফ্রম জেল, অর্থাৎ বন্দিটি জেল থেকে পালিয়ে গেল। নেক্সট নাম্বার 19, রান অ্যাওয়ে উইথ অর্থাৎ চুরি করে নিয়ে যাওয়া। তো এখানে এক্সাম্পল বলবো দ্য থিফ র্যান অ্যাওয়ে উইথ দ্য ব্যাগ, অর্থাৎ চোর ব্যাগ নিয়ে পালিয়ে গেল। নেক্সট নাম্বার 20, রান ইনটু অর্থাৎ হঠাৎ দেখা পাওয়া বা ধাক্কা খাওয়া, এটা হচ্ছে রান ইনটু। তো এখানে আমরা বলতে পারি আই রান ইনটু মাই টিচার ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমার শিক্ষকের সঙ্গে হঠাৎ দেখা হলো। নেক্সট নাম্বার 21, রান অফ অর্থাৎ পালিয়ে যাওয়া বা ছাপানো। তো এখানে এক্সাম্পল বলবো দ্য থিফ র্যান অফ কুইকলি, অর্থাৎ চোর দ্রুত পালিয়ে গেল। নেক্সট নাম্বার 22, রান অন অর্থাৎ চলতে থাকা। তো এখানে এক্সাম্পল বলবো দ্য স্টোরি রানস অন ফর মেনি পেজেস, অর্থাৎ গল্পটি অনেক পাতা জুড়ে চলে। নেক্সট নাম্বার 23, রান আউট অর্থাৎ ফুরিয়ে যাওয়া। তো এখানে বলতে পারি আওয়ার স্টক অফ সুগার হ্যাজ রান আউট, অর্থাৎ আমাদের চিনি মজুদ শেষ হয়ে গেছে। নেক্সট নাম্বার 24, রান ওভার অর্থাৎ গাড়ি চাপা দেওয়া বা ছাপিয়ে যাওয়া। তো এখানে এক্সাম্পল বলবো দ্য কার র্যান ওভার আ ডগ, অর্থাৎ গাড়িটি একটি কুকুরকে চাপা দিল। নেক্সট নাম্বার 25, সি অফ অর্থাৎ বিদায় জানানো। এখানে এক্সাম্পল বলবো উই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি হিম অফ, অর্থাৎ আমরা স্টেশনে তাকে বিদায় জানাতে গেলাম। নেক্সট নাম্বার 26, সি থ্রু অর্থাৎ সত্যটা বুঝে ফেলা বা কৌশল ধরতে পারা। এক্সাম্পল বলবো আই ক্যান সি থ্রু হিজ লাইস, অর্থাৎ আমি তার মিথ্যা বুঝতে পারি। নেক্সট নাম্বার 27, সেট অ্যাবাউট অর্থাৎ শুরু করা। তো এক্সাম্পল বলবো হি সেট অ্যাবাউট হিজ ওয়ার্ক উইথ গ্রেট এনার্জি, অর্থাৎ সে প্রবল উদ্যমে তার কাজ শুরু করলো। এইবারে আমরা চলে যাচ্ছি পরের পার্টে। ফার্স্ট বলেছে সেট এগেনস্ট অর্থাৎ বিরোধিতা করা বা বিপক্ষে দাঁড়ানো। তো এক্সাম্পল বলবো হি সেট হিমসেলফ এগেনস্ট দ্য প্রপোজাল, অর্থাৎ সে প্রস্তাবটির বিরোধিতা করলো। নেক্সট নাম্বার 2, সেট অ্যাপার্ট অর্থাৎ আলাদা করা বা পৃথক রাখা। তো
তো এখানে এক্সাম্পল বলবো হার কাইন্ডনেস সেটস হার অ্যাপার্ট ফ্রম আদার্স, অর্থাৎ তার দয়ালু স্বভাব তাকে অন্যদের থেকে আলাদা করে। নেক্সট নাম্বার 3, সেট অ্যাসাইড, অর্থাৎ আলাদা করে রাখা বা উপেক্ষা করা। তো এখানে আমরা এক্সাম্পল বলবো দ্য জাজ সেট অ্যাসাইড দ্য অর্ডার, অর্থাৎ বিচারক আদেশটি বাতিল করলেন। নেক্সট নাম্বার 4, সেট ব্যাক, অর্থাৎ বিলম্বিত করা বা ক্ষতি করা। এক্সাম্পল বলবো দ্য হেভি রেন সেট ব্যাক দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক, অর্থাৎ প্রবল বৃষ্টিতে নির্মাণ কাজ বিলম্বিত হলো। নেক্সট নাম্বার 5, সেট বাই, অর্থাৎ সঞ্চয় করে রাখা। এক্সাম্পল বলবো হি সেট বাই সাম মানি ফর হিজ ডটার্স এডুকেশন, অর্থাৎ সে মেয়ের পড়াশোনার জন্য কিছু টাকা সঞ্চয় করলো। নেক্সট নাম্বার 6, সেট ফোর্থ, অর্থাৎ বর্ণনা করা বা যাত্রা শুরু করা। এক্সাম্পল বলবো হি সেট ফোর্থ হিজ আইডিয়াস ক্লিয়ারলি, অর্থাৎ সে তার ভাবনাগুলো স্পষ্টভাবে বর্ণনা করলো। নেক্সট নাম্বার 7, সেট ইন, অর্থাৎ শুরু হওয়া, সেটা ঋতু হতে পারে, কোনো আবহাওয়া হতে পারে। তো এক্সাম্পল বলবো উইন্টার হ্যাজ সেট ইন, অর্থাৎ শীত শুরু হয়ে গেছে। নেক্সট নাম্বার 8, সেট অন, অর্থাৎ আক্রমণ করা বা লেলিয়ে দেওয়া। তো বলবো এখানে দ্য রবার্স সেট অন দ্য ট্রাভেলার্স, অর্থাৎ ডাকাতরা পথিকদের আক্রমণ করলো। নেক্সট নাম্বার 9, সেট আউট, অর্থাৎ যাত্রা শুরু করা বা পরিকল্পনা শুরু করা। তো এক্সাম্পল বলবো দে সেট আউট ফর দিল্লি আর্লি ইন দ্য মর্নিং, মানে তারা সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। নেক্সট নাম্বার 10, সেট আপ, অর্থাৎ স্থাপন করা বা শুরু করা। তো এক্সাম্পল বলবো হি সেট আপ আ নিউ বিজনেস, অর্থাৎ সে একটি নতুন ব্যবসা শুরু করলো। নেক্সট নাম্বার 11, সেট আপন, অর্থাৎ আক্রমণ করা। তো এক্সাম্পল বলবো হি ওয়াজ সেট আপন বাই আ গ্যাং অফ থিপস, অর্থাৎ তাকে একদল চোর আক্রমণ করলো। নেক্সট নাম্বার 12, সিং আপ, অর্থাৎ জোরে গাওয়া। তো এখানে বলবো দ্য টিচার আস্কস দ্য চিলড্রেন টু সিং আপ, অর্থাৎ শিক্ষক বাচ্চাদের জোরে গাইতে বললেন। নেক্সট নাম্বার 13, সিট ফর, অর্থাৎ পরীক্ষা দেওয়া বা পোজ দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে সিট ফর। তো এখানে আমরা বলবো হি উইল সিট ফর দ্য সিভিল সার্ভিস এক্সাম, অর্থাৎ সে সিভিল সার্ভিস পরীক্ষায় বসবে। নেক্সট নাম্বার 14, সিট আপ, অর্থাৎ হঠাৎ উঠে বসা বা জেগে থাকা। তো এখানে এক্সাম্পল বলবো শি সেট আপ হোয়েন শি হার্ড দ্য নয়েজ, অর্থাৎ আওয়াজ শুনে সে হঠাৎ উঠে বসলো। নেক্সট নাম্বার 15, স্ট্যান্ড এগেনস্ট, অর্থাৎ বিরোধিতা করা। তো এখানে বলবো এক্সাম্পল বলবো হি স্টুড এগেনস্ট ইনজাস্টিস, অর্থাৎ সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো। নেক্সট নাম্বার 16, স্ট্যান্ড অ্যাসাইড, অর্থাৎ সরে দাঁড়ানো। তো এখানে বলবো দ্য গার্ড স্টুড অ্যাসাইড টু লেট দেম পাস, অর্থাৎ প্রহরী সরে দাঁড়ালো তাদের যেতে দিতে। নেক্সট নাম্বার 17, স্ট্যান্ড বাই, অর্থাৎ পাশে থাকা বা সমর্থন করা কাউকে। তো বলবো ট্রু ফ্রেন্ডস স্ট্যান্ড বাই ইউ ইন ট্রাভেল, অর্থাৎ সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে। নেক্সট নাম্বার 18, স্ট্যান্ড ফর, অর্থাৎ অর্থ বোঝানো বা সহ্য করা। তো এখানে এক্সাম্পল বলবো ইউএসএ স্ট্যান্ডস ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এটা তো আমরা ইউএসএ মানে স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা আমরা জানি। তো এখানে হচ্ছে স্ট্যান্ড ফর মানে হচ্ছে সহ্য করা বা অর্থ বোঝানো। আচ্ছা, নেক্সট নাম্বার 19, স্ট্যান্ড আউট, অর্থাৎ আলাদা হয়ে চোখে পড়া। তো এখানে এক্সাম্পল বলবো হার ড্রেস মেড হার স্ট্যান্ড আউট ইন দ্য ক্রাউড, অর্থাৎ তার পোশাক তাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলল। নেক্সট নাম্বার 20, স্ট্যান্ড ওভার, অর্থাৎ নজর রাখা বা মাথার ওপর দাঁড়িয়ে থাকা। তো এখানে এক্সাম্পল বলবো দ্য টিচার স্টুড ওভার দ্য স্টুডেন্টস ডিউরিং দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষার সময় শিক্ষক ছাত্রদের ওপর নজর রাখলেন। নেক্সট নাম্বার 21, স্ট্যান্ড টু, অর্থাৎ প্রস্তুত থাকা। তো এখানে এক্সাম্পল বলবো দ্য সোলজার স্টুড টু আর্মস, অর্থাৎ সৈন্যরা অস্ত্রসহ প্রস্তুত থাকলো। নেক্সট নাম্বার 22, স্ট্যান্ড আপ ফর, অর্থাৎ রক্ষা করা বা পক্ষ নেওয়া। তো এখানে এক্সাম্পল বলবো উই মাস্ট স্ট্যান্ড আপ ফর আওয়ার রাইটস, অর্থাৎ আমাদের অধিকারের পক্ষে দাঁড়াতে হবে। নেক্সট নাম্বার 23, টেক আফটার, অর্থাৎ কারো মতো হওয়া, চেহারার দিক থেকে বা স্বভাবের দিক থেকে যাই হোক না কেন। তো এখানে এক্সাম্পল বলতে পারি শি টেক্স আফটার হার মাদার, অর্থাৎ সে তার মায়ের মতো হয়েছে।
নেক্সট নাম্বার 24, টেক ব্যাক অর্থাৎ ফেরত নেওয়া বা স্বীকার করা। তো এখানে বলতে পারি আই টেক ব্যাক মাই ওয়ার্ডস অর্থাৎ আমি আমার কথাগুলো ফিরিয়ে নিচ্ছি। নেক্সট নাম্বার 25, টেক বাই অর্থাৎ বিস্মিত করা বা মুগ্ধ করা। তো এখানে বলতে পারি আই ওয়াজ টেকেন বাই হার বিউটি অর্থাৎ আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম। নেক্সট নাম্বার 26, টেক ডাউন অর্থাৎ লিখে রাখা বা নামানো। তো এখানে আমরা এক্সাম্পল বলবো দ্য স্টুডেন্ট টুক ডাউন দ্য নোটস কুইকলি অর্থাৎ ছাত্রটি তাড়াতাড়ি নোট লিখে নিল। নেক্সট নাম্বার 27, টেক ফর অর্থাৎ ভেবে নেওয়া বা ভুল করা। তো এখানে এক্সাম্পল বলবো আই টুক হিম ফর আ টিচার অর্থাৎ আমি তাকে শিক্ষক ভেবেছিলাম। নেক্সট আবার আমরা পরের পার্টে চলে যাচ্ছি, লাস্ট পার্ট। নাম্বার 1 বলছে টেক অফ। তো টেক অফ শব্দের অর্থ হচ্ছে খুলে ফেলা বা উড্ডয়ন করা, মানে ওড়া আর কি। তো এখানে আমরা এক্সাম্পল বলবো দ্য প্লেন উইল টেক অফ অ্যাট 6 PM অর্থাৎ বিমানটি সন্ধ্যা 6টায় উড্ডয়ন করবে বা উড়ে যাবে। নেক্সট নাম্বার 2, টেক ওভার অর্থাৎ নিয়ন্ত্রণ নেওয়া। তো এক্সাম্পল বলবো হি উইল টেক ওভার দ্য কোম্পানি নেক্সট ইয়ার অর্থাৎ সে আগামী বছর কোম্পানির নিয়ন্ত্রণ নেবে। নেক্সট নাম্বার 3, টেক টু অর্থাৎ অভ্যস্ত হয়ে যাওয়া বা ভালোবাসতে শুরু করা। তো এক্সাম্পল বলবো দ্য চাইল্ড হ্যাজ টেকেন টু পেন্টিং অর্থাৎ শিশুটি আঁকাআঁকিতে অভ্যস্ত হয়ে গেছে। নেক্সট নাম্বার 4, টেক আপ অর্থাৎ শুরু করা বা জায়গা দখল করা। তো এক্সাম্পল বলবো শি হ্যাজ টেকেন আপ সিঙ্গিং অ্যাজ আ হবি অর্থাৎ সে শখ হিসেবে গান শুরু করেছে। নেক্সট নাম্বার 5, টেল এগেইনস্ট অর্থাৎ ক্ষতি করা বা বিপক্ষে যাওয়া। তো এক্সাম্পল বলবো হিজ ব্যাড রেকর্ড উইল টেল এগেইনস্ট হিম ইন দ্য ইন্টারভিউ অর্থাৎ তার খারাপ রেকর্ড সাক্ষাৎকারে তার বিপক্ষে যাবে। নেক্সট নাম্বার 6, টেল অফ অর্থাৎ বর্ণনা করা বা উল্লেখ করা। তো এক্সাম্পল বলবো হি টোল্ড অফ হিজ চাইল্ডহুড মেমোরিজ অর্থাৎ সে তার শৈশবের স্মৃতি বর্ণনা করলো। নেক্সট নাম্বার 7, টেল অফ অর্থাৎ বকাঝকা করা। তো এক্সাম্পল বলবো দ্য টিচার টোল্ড অফ দ্য বয় ফর বিং লেট অর্থাৎ শিক্ষক দেরি করার জন্য ছেলেটিকে বকাঝকা করলেন। নেক্সট নাম্বার 8, টেল অন অর্থাৎ বাজি করা বা বাজি ধরা আর কি। তো এক্সাম্পল বলবো দ্য বয় থ্রেটেন টু টেল অন হিজ ফ্রেন্ড অর্থাৎ ছেলেটি তার বন্ধুদের বিরুদ্ধে কড়া হুমকি দিল। আচ্ছা, নেক্সট নাম্বার 9, টেল আউট অর্থাৎ পরিষ্কারভাবে বলা। তাহলে এখানে বলবো এক্সাম্পল হি টোল্ড আউট দ্য ট্রুথ ইন কোর্ট অর্থাৎ সে আদালতে সত্য স্পষ্টভাবে বলল। নেক্সট নাম্বার 10, টেল ওভার অর্থাৎ একে একে বলা। তো এখানে এক্সাম্পল বলবো দ্য টিচার টোল্ড ওভার দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ শিক্ষক ছাত্রদের নাম একে একে বললেন। নেক্সট নাম্বার 11, টেল আপন অর্থাৎ প্রভাব ফেলা। তো এক্সাম্পল বলবো দ্য হার্ড ওয়ার্ক বিগ্যান টু টেল আপন হিজ হেলথ অর্থাৎ কঠোর পরিশ্রম তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে শুরু করলো। নেক্সট নাম্বার 12, টার্ন অ্যাসাইড অর্থাৎ এড়িয়ে যাওয়া। তো এখানে এক্সাম্পল বলবো হি টার্নড অ্যাসাইড ফ্রম দ্য মেইন রোড অর্থাৎ সে মূল রাস্তা থেকে এড়িয়ে গেল। নেক্সট নাম্বার 13, টার্ন অ্যাওয়ে অর্থাৎ ফিরিয়ে দেওয়া। এক্সাম্পল বলবো দ্য গার্ড টার্নড অ্যাওয়ে দ্য ভিজিটার্স অর্থাৎ প্রহরী দর্শনার্থীদের ফিরিয়ে দিলেন। নেক্সট নাম্বার 14, টার্ন ডাউন অর্থাৎ প্রত্যাখ্যান করা। এক্সাম্পল বলবো শি টার্ন ডাউন হিজ প্রপোজাল অর্থাৎ সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো। নেক্সট নাম্বার 15, টার্ন ইনটু অর্থাৎ রূপান্তরিত হওয়া। তো এক্সাম্পল বলবো ওয়াটার টার্নস ইনটু আইস ইন উইন্টার অর্থাৎ শীতে বা পানি বরফে পরিণত হয়। নেক্সট নাম্বার 16, টার্ন অফ অর্থাৎ বন্ধ করা। তো এক্সাম্পল বলবো প্লিজ টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ দয়া করে পাখাটি বন্ধ করো। নেক্সট নাম্বার 17, টার্ন অন মানে হচ্ছে চালু করা। তো বলতে পারি হি টার্ন অন দ্য লাইট অর্থাৎ সে বাতি জ্বালালো। নেক্সট নাম্বার 18, টার্ন আউট অর্থাৎ ফলস্বরূপ হওয়া বা বের হওয়া। তো এক্সাম্পল বলবো দ্য প্ল্যান টার্নড আউট টু বি আ সাকসেস অর্থাৎ পরিকল্পনাটি এক সফলতায় পরিণত হলো। নেক্সট নাম্বার 19, টার্ন টু অর্থাৎ সাহায্যের জন্য কারো কাছে যাওয়া। তো এখানে এক্সাম্পল বলবো ইন ট্রাভেল শি অলওয়েজ টার্নস টু হার মাদার অর্থাৎ সমস্যায় পড়লে সে সবসময় মায়ের কাছে সাহায্য চায়। নেক্সট নাম্বার 20,
টার্ন আপ অর্থাৎ উপস্থিত হওয়া বা বেড়ে যাওয়া। তো এক্সাম্পল বলবো হি সাডেনলি টার্ন আপ অ্যাট দ্য পার্টি, অর্থাৎ সে হঠাৎ করে পার্টিতে উপস্থিত হলো। নেক্সট নাম্বার 21, ওয়্যার অ্যাওয়ে অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া। এক্সাম্পল বলবো দ্য স্টোনস ওয়্যার ওর্ন অ্যাওয়ে বাই দ্য রিভার, অর্থাৎ নদীর কারণে পাথরগুলো ক্ষয় হয়ে গেছে। নেক্সট নাম্বার 22, ওয়্যার অফ অর্থাৎ কমে যাওয়া। তো এক্সাম্পল বলবো দ্য পেন উইল ওয়্যার অফ সুন, অর্থাৎ ব্যথা শিগগিরই কমে যাবে। নেক্সট নাম্বার 23, ওয়্যার আউট অর্থাৎ ক্লান্ত করে ফেলা বা ক্ষয়ে যাওয়া। তো এখানে এক্সাম্পল বলবো ওয়াকিং অল ডে ওর হিম আউট, অর্থাৎ সারাদিন হাঁটাহাঁটি করে বা সারাদিন হাঁটাহাঁটি তাকে ক্লান্ত করে দিল। নেক্সট নাম্বার 24, ওয়ার্ক অ্যাট। তো ওয়ার্ক অ্যাট অর্থাৎ হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করা। তো এক্সাম্পল বলবো শি ইজ ওয়ার্কিং অ্যাট হার প্রজেক্ট, অর্থাৎ সে তার প্রজেক্টে মনোযোগ দিয়ে কাজ করছে। নেক্সট নাম্বার 25, ওয়ার্ক অন অর্থাৎ প্রভাবিত করার চেষ্টা করা বা কাজ চালিয়ে যাওয়া। তো এক্সাম্পল বলবো হি ইজ ওয়ার্কিং অন হিজ স্পিচ, অর্থাৎ সে তার বক্তৃতা নিয়ে কাজ করছে। নেক্সট নাম্বার 26, ওয়ার্ক আউট অর্থাৎ সমাধান করা বা ব্যায়াম করা। এক্সাম্পল বলবো দে ওয়ার্কড আউট দ্য প্রবলেম টুগেদার, অর্থাৎ তারা একসাথে সমস্যার সমাধান করলো। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 27, ওয়ার্ক আপ অর্থাৎ আবেগ জাগানো বা প্রস্তুত করা। তো এক্সাম্পল বলবো হি ওয়ার্কড আপ দ্য কারেজ টু স্পিক, অর্থাৎ সে কথা বলার জন্য সাহস জাগালো। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, যেগুলো আপকামিং যে আমাদের ডাব্লিউবি পরীক্ষা আছে কনস্টেবলের বা কেপি কনস্টেবল পরীক্ষা আছে, তো এগুলোর মধ্য থেকেই দেয় মোটামুটি। এর বাইরে আমার গ্যারান্টি অন্তত ডাব্লিউবিতে এর বাইরে একটা ফ্রেজাল ভার্বও যাবে না। তোমরা এগুলো যদি মুখস্থ করে যাও, ভালো মতো ভিডিওটি দেখে যাও, তাহলে তোমাদের কিন্তু এই সাবজেক্টটা অন্তত এই টপিকের উপরে ছাক্কা নাম্বার চলে আসবে। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবে না। ধন্যবাদ।